ব্যানারটা অন্য মুন্ডে থাকে বাড়া। না না কোম্পানি ঠিক করছে না, যার জন্য আমরা এবার দেখুন এবার এখানে 50টা ছিটে আর নিচে 100টা ছেড়ে তো 100টা ছেড়ে তো বাইক তো রাখা 50টা রাখার জায়গা আর চলে যাচ্ছে। পার্কিংয়ে চালু বন্ধ হয়ে যাবে, অনেক ঝামেলা হয়েছে বেকার একটু কোনো লাভ হবে না, বলছি তো আজকে অনেক ঝামেলা হয়ে গেছে। না 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 ঘটনা হচ্ছে আজকে তখন কটা বাজে, আমি অর্ডার দিয়ে ফিরছি, এখানে দেখি বেশ কয়েকজনের ভিড়। ঠিক আছে, আমি যথাযথ এসে হর্ন দিয়েছি গাড়ি ঢোকাবো পার্কিংয়ে, তো হর্নের আওয়াজ শুনে ওরা আমার দিকে 3-4 জন মিলে তেড়ে আসে। তো তোমরা ফুটেজে দেখতে পাবে ব্যাপারটা ভালো করে। তো ওরা তেড়ে এসে আমাকে বলে হর্ন দিচ্ছ কেন, হ্যাঁ এটা গাড়ি রাখার পার্কিং, গাড়ি ওদিকে গিয়ে রাখো, ওই একটা পার্কিং নিয়ে ঝামেলা সংক্রান্ত বিষয়ে ওরা এসেছিল। কিন্তু আমি সেই মুহূর্তে এখানে এসে হর্নটা বাজিয়েছি বলে ওরা আমার প্রতি ক্ষিপ্র হয়ে আমাকে গায়ে হাত তোলে, সেটা তোমরা ফুটেজে দেখতেই পাবে। এখান থেকে তৃণমূল পার্টি অফিসের লোকরা সব এসেছিলো, ওরা বলে আমরা প্রত্যেকবার এই পার্টি অফিস থেকেই আসছি, পাশেই আমাদের তৃণমূল পার্টি অফিস আছে, ওখান থেকেই ওরা এসেছিলো। আজকেও গাড়ি পার্কিংয়ের সমস্যা নিয়ে আমাদেরকে বলতে এসে আমার গায়ে বিশেষত হাত তোলে এবং একটা অন্যায় কাজ করে। মানে পার্টি অফিসের ছেলেরা এসেছিলো, ওরা মারে। ওরা কাউকে চিনি বলতে আমি ফুটেজ তো আছে, ফুটেজে দেখতে পারবো। আমরা তো এখানে যথাযথ কাজ করতে আসি, এখানে কাজ করে 200-300 জন কাজ করে, কাজের উপরে ওদের সেই নিয়ে হয়তো প্রবলেম হচ্ছে। ওরা এখানে বারবার ধরে আসে, এসে বলে যে গাড়ি রাখা নিয়ে প্রবলেম, এখানে গাড়ি রাখবি না, ওখানে গাড়ি রাখবি না, গাড়ি ভেঙে দেবো, গাড়ি পুড়িয়ে দেবো, আরও অনেক কিছু বলে। এই নিয়েই আজকে ওরা বলতে এসেছিলো পার্কিং নিয়ে, সেই সময়ই আমি আসি। তো সেই সময় এসে আমার উপর ওরা এরমভাবে গায়ে হাত তোলে, তো সেই নিয়েই সবাই এখন জড়িত হয়েছে। সবার এর আগে ওরা এসেছে, পুলিশ বলছে এই ব্যাপারটা নিয়ে আমরা কেস করলে ওরা ব্যাপারটা নিয়ে দেখবে, কমপ্লেন করবো। হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে কোনো টাকা, আমরা তো রাইডার আছি, আমরা কি চাই? দেখো আমি তো কোনো দোষ করিনি, আমরা এখানে খেটে খাই। তো আমি যখন এসে এখানে বাইকটায় হর্ন মেরেছি, তো ওদের উচিত হয়নি আমার গায়ে হাতটা দিয়ে এই কাজটা করার।
তো ওরা যথাযথ ভুল করেছে। আমি এর শুধু আমি কি বলবো, আমার নাম বিশ্বজিৎ গুড়িয়া। বিশ্বজিৎ গুড়িয়া। যারা বয় রয়েছেন, যারা ডেলিভারি বয়, তাদেরকে মারধর করেছেন। এই বাজে কথা আশেপাশের দোকানদাররা দেখেছে, অনেক দিন ধরে বলা হচ্ছিল। আর এখন যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী বলেছে যে মানুষের হাঁটা চলার জায়গা যাতে কোনো অভিযোগ না হয়, তো সেই জায়গায় আমরা আজকে সব জায়গায় বেরিয়ে বলেছি যে দোকানগুলো খোলা আছে এগুলো চলছে, ব্যবসা করছে, আর যেগুলো বন্ধ আছে অপরিষ্কার অবস্থায় আছে, ওখানে কোথাও বিড়াল মরে আছে, ভিতরে গন্ধ বেরোচ্ছে, আর যেগুলো ভেঙে তোমরা পরিষ্কার করে দেবে তোমরা যখন দোকান খুলছো না। প্লাস ওখানে আমরা গেছিলাম, তো একটা বাইক এমনভাবে রয়েছে নতুন, ও আসছে গিয়ে ও একজনের আমাদের পায়ে তুলে দিয়েছে, তখন আরেকজন গাড়িটাকে ঠেলে ধরে রেখেছে। তো বলছে যে এই ব্যাপার রাস্তাটা ক্লিয়ার করতে, ছবিও আমাদের তোলা আছে কীভাবে ওরা রাস্তায় রয়েছে। ওদের বক্তব্য হচ্ছে ওরা তো কর্মচারী, মালিককে বলা উচিত। মালিক যেখানে, মালিককে আমরা মালিককেই বলেছি, আমাদের লোকজন আরও লোকজন ছিল তারা মালিককে বলেছি। কিন্তু ঘটনা হলো একটা বাইক অন্য জায়গা থেকে ওরা এসছে, ওখানে রাখা বাইক না, এসে একজনের পায়ে উঠে গেছে। উঠে যাওয়ার পরে আমরা ওকে আটকেছি যে ভাই বলে আমি যাব, এত জায়গা আছে তুমি কোন দিক দিয়ে যাবে। তো এই কথা বলার পরে এই নিয়ে ওদেরই লোকজন আরও বেরিয়ে আসছে, এই হচ্ছে ব্যাপার।